নগদ গুরু আব্বা মা, কাজেই ভগবানের চাইতে আব্বা মা আমার কাছে বর্তমানে শ্রদ্ধার পাত্র বেশি। আমি বললাম ওই গুরুরে সৃষ্টি কর, ওই গুরুর আগের গুরুকে? কয় দাদা দাদি নানা নানি। আমি এইভাবে পিছনের দিক ঠেলে নিতে লাগলাম ওনারে। নিতে 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 আমি চাইতেছি যে প্রথম গুরুটার নাম কোক, দেখি পারে নাকি। যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে শেষের দিক আর পিছই না। তো উনি যখন না পিছাই আমি ওনারে বললাম যে সর্বপ্রথম একটা গুরু আছে না, যেই গুরুর থেকে মানব জাতি শুরু হয়েছে? বলে হ্যাঁ। তো সেই গুরুটাকে? সেই গুরু যিনি, তার নাম আমি জানি না, সেই গুরু যিনি তিনিও শ্রদ্ধা পাবে। আমি বললাম ওই গুরু যদি দুনিয়ায় না আসতো তাহলে তো আমরা কেউ আসতাম না। না তাহলেই বোঝো বাবা তাহলে গুরুর কত দাম। আমি বললাম সেটা তো বুঝলাম, কিন্তু গুরুরে যিনি বানাইছেন তিনি যদি গুরুরে না বানাইতেন তাহলে আমার মতো আপনার মতো গরু কোন জায়গায় হতো? এই কইলেই উনি ওই কাঁচা ভরিয়ে আসতো, ওই যে ধুতি ভরিয়ে বসতি বসতি গোষ্ঠী গোষ্ঠী অনেক সময় ধুতি খুলিয়ে যাচ্ছে, পুরো পারি বুড়ো 90-90 হবে বয়স। উস চাকতো না যে পাশায় ধুতি আছে কিনা। আমি যখন ওই জায়গা নিয়ে ঠেকাইতাম যে সর্বপ্রথম গুরুকে কে সৃষ্টি করেছে, ওই গুরু না হলে আমরা কেউ হতাম না। কাজে ওই গুরুর দাম বেশি না সৃষ্টিকর্তার দাম বেশি? এখানে যখন নিয়ে যাইতাম তখন উনি কইতো আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি, এই কইয়া জাকি মেরে চলে যেত। এখানে গেলি শয়তান, উনি সহ শয়তানও ফেল। এতক্ষণ পর্যন্ত শয়তানে ওনাকে সহযোগিতা করে। কোরআন শরীফে আসছে ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। মানুষ যখন ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করে, মানুষ যখন, আমার দিক যুবকরা খুব বুঝবা শোনা, ভালো একটা লাঠি নিয়ে যাও। মানুষ যখন ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করে তখন ওই প্রশ্নকারীকে শয়তানে সহযোগিতা করে। নাস্তিকরা নাস্তিক হয় কিভাবে? বিভিন্নভাবে ওরা আল্লাহকে দলিলের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, প্রমাণের মাধ্যমে আল্লাহকে খুঁজতে চায়। যখন দলিল আর প্রমাণ আর যুক্তির মাধ্যমে আল্লাহকে খুঁজতে যায় তখন শয়তানে তার মাথার মধ্যে যাইয়া ওরে এমন এমন যুক্তি শিখাই দেয় যেই যুক্তির সামনে আলেম ওলামা টিকতে পারে না, লাস্টে সে আল্লাহকে খুঁজে পায় না। আর যদি আল্লাহকে অরিজিনাল পাওয়ারই নিয়ত করে তাহলে অত দলিল পরসার দরকার নাই। আমি ছিলাম না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি এতটুকু ভেবে দেখো, তুমি একটা দিন ছিলে না, বেশি দিন আগে না, বেশি দিন আগে না। এখানে যারা বসা আছেন সব কয়জন মিলে, বয়সী আর কম বয়সী যারাই আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ থেকে 100 বছর আগে এই জায়গা যারাই আছি, বয়সী কম বয়সী, আমাদের 100 বছর আগে, আজকে থেকে 100 বছর আগে আমাদের কাহারও কোনো নামগন্ধ ছিল? আবার চ্যালেঞ্জ করে বলি আগামী 100 বছর পরে কাহারও কোনো নামগন্ধ থাকবে? তো ছিলাম না, আসলাম, থাকবো না, এই কামটা কে করলো? কে করলো? কে করছে? কে করবে? সজর মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, जिधर देखता हो उधर तू ही तू है। बुर्गदार अख्तान सब्जो दर नजरे होशियार, हर वरा के दफ्तरिस्तो मारिफाते किरदगार। গাছের মধ্যে খবর নিয়ে দেখো, ও জায়গা আমার আল্লাহর কুদরত লুকায়িত। মাটি থেকে 2টা গাছের রস নেয়, সব গাছেই নেয়, আমি 2টা গাছ টার্গেট করছি। সমস্ত গাছের রস পায় কোন জায়গা থেকে? মাটি থেকে রস নেয়। এক এক গাছের ভিতরে এক এক রঙের ফল হয়, একই নামের ফল, বিভিন্ন কালার আর বিভিন্ন স্বাদ আর বিভিন্ন গ্রান হয়। আম নামে ফলটা, গাছও একই রকম দেখতে দেখা যায়, এক এক গাছের এক এক রকম আম, এক এক আমের এক এক স্বাদ, ঠিক না?
দুইটা গাছকে আমি টার্গেট করেছি, দুইটা গাছই মাটির থেকে রস নেয়। একটা গাছের রস গোড়ায় থাকতে মিষ্টি, আগায় গেলে লবণ হয়ে যায়। আর একটা গাছের রস গোড়ায় থাকলে লবণ, আগায় যাইয়ে মিষ্টি হয়ে যায়। খেজুর গাছের রস মাটির থেকে টাইনি নিয়ে আগায় নিয়ে মিষ্টি বানায়, গোড়ার রস লবণ। আর আখের রস গোড়ায় থাকতে মিষ্টি, আগায় যাইয়ে লবণ হইয়া যায়। আখের কোন জায়গার রস মিঠিয়া? গোড়ার রস মিঠে বেশি না, আগার রস লবণ। খেজুর গাছের রস গোড়ায় কাটে দেখেন, শিকড় কাটবেন দেখবেন হালকা হালকা কসকস রস একটু বের হয়, জিভে দিয়ে দেখবেন লবণ। ওই খেজুর গাছে গোড়ার থেকে টাইনা আগায় নিয়ে মিষ্টি বানায়, খেজুর গাছের আগায় নিয়ে মিঠা বানায়, আখের গোড়ায় রেখে মিষ্টি মিঠা বানায়। এই দুই রকম তরতিব দেনেওয়ালা দুনিয়ার কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানীদের ক্ষমতার নয়, এটা কোনো রাজা বাদশাদের ক্ষমতা নয়। এই জায়গা যেই ক্ষমতা প্রয়োগ করে সেই ক্ষমতার মালিক আমার আল্লাহ, ঠিক না? একই শৈল মাছ, বিলের শৈলীর এক স্বাদ, নদীর শৈল মাছের আলাদা স্বাদ। একই টাকি মাছ, বিলের টাকি মাছে এক স্বাদ, নদীর টাকি মাছে আলাদা স্বাদ। একই বাইলে মাছ, বিলের বাইলে মাছে এক স্বাদ, নদীর বাইলে মাছে আলাদা স্বাদ। ওরে নামেও ঠিক আছে, রঙেও ঠিক আছে, সব কিছুতে ঠিক আছে। স্বাদের মধ্যে পাল্টাইয়া দেশে যে তিনি আমার রব আল্লাহ। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, এর একটাও কি বলা যাবে যে আল্লাহ ছাড়া আর কাহারও দান? কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে বানাই নিয়ে আসছে। আস্তে আস্তে আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত। উনি চলে যাওয়ার পরে ওনার সন্তানদের মধ্যে আরো বেশ কিছুদিন চলে যাওয়ার পরে আল্লাহ পাক আরেকজন রাসূল পাঠাইলেন, নাম তার নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময় দুনিয়ায় যথেষ্ট মানুষ হয়েছে, আর কাফের মুশরিকও শুরু হয়ে গেছে। नूह ना 7 साल दावत में नमूद, नूह ना 7 साल दावत में नमूद, दम बदम इनकार कौमशमी फजूद। नूह अलैहिस सलाम बोलेन रब्बी इन्नी दाउतु कौमी लाइला व नहारा, ও আল্লাহ তোমার দেয়া দায়িত্ব আমি আমার উম্মতের মধ্যে বাস্তবায়ন করেছি। দিনেও দাওয়াত দিয়েছি, রাত্রেও দাওয়াত দেই। দিনে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায় রেখে আসি, রাতের বেলা শুনি সেই দল আমার বাড়ির পাশে স্লোগান দিতে দিতে যায়, নূহ নবীর চামড়া তুলে নেব আমরা, নূহের চামড়া তুলে নেব আমরা। ঘরে থেকে বেরোয় দেখে যে কারা আমার বিপক্ষে স্লোগান দেয়, বেরোয় দেখে দিনে যাদেরকে কলেমা পড়াইছি তারাই সন্ধ্যেকালে কাফের হয়ে গেছে। दिन भरे मोमेन रात भरे काफेर, तादेरके जे बोले तोदेरके कलेमा पढ़ाइलाम तोदेर काफेर बानाइलो के, कोनो जवाब ना दिए बुड़ो मानुषटारे एबार आक्रमण शुरू करे देय, पाथर मारा किल घुषि मार पीट शुरू करे देय। मार खाइते खाइते 1000 बछर मार खाइছে এই বুড়ো। আল্লাহ আবার মার খেয়ে ঘরে যে কয় আল্লাহ বেশি মার খাইছে, আজকে তো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কয় শুয়ে থাকার কোনো সুযোগ নাই, বের হও। রাতে বের হয়ে যেতে হবে দাওয়াত দিতে। আবার নূহ আলাইহিস সালাম অলসতাকে লাথি মাইরা ঘর থেকে বের হইয়া দাওয়াতের কাজ শুরু করেন রাতে। রাত্রে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায়, সকাল হইতে হইতে তারাই আবার বাড়ির কাছে এসে স্লোগান দেয়, নূহের চামড়া তুলে নেব আমরা। বের হয়ে জিজ্ঞেস করে তোরা কারা? কয় আমরা রাতে কলেমা পড়েছিলাম তারা। তাই তোরা এরকম বেঈমান হলি কেন? কয় কেন কথার জবাব দেওয়ার সুযোগ নাই, সামনে আসবা না, আসলেই মার খাওয়া। এমন করে দীর্ঘকাল মার খাওয়ার পরে অস্থির হয়ে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, রব্বুল আলামিন তুমি কি দেখো না, তুমি কি দেখো না আমি বুড়ো মানুষটারে কি মাইডা মারলো? আমি জানি এদের বিচার তুমি করবা কিয়ামতের ময়দানে, তবে দুনিয়ায় চোখের সামনে একটু বিচার দেখতে মনে চায়। সমাজে আছে কিছু প্রভাবশালী প্রতাপশালী মানুষ, আছে না সব জায়গায়?
দুর্বলদেরকে কচায় কচায় শাসন করে, শাসন করতে করতে দুঃশাসনও করে, জায়গা ঠেলিয়া সে জায়গায় একটা কিছু করে বসে, আছে না? এরা অন্যায় অত্যাচার করে, সমাজে যারা দুর্বল তারা তাদের প্রতিবাদ করতে পারে না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখে রাতের বেলা, ফাঁকে ফাঁকে একটু কয় আল্লাহ বিচার তো তুমি কিয়ামতে করবা, চোখের সামনে একটু দেখতে পারলি ভাল থাকতো, শয়তানদের এখন ঠ্যাং ভেঙ্গি যেত, ওরে পুলিশি ধরে নিয়ে যেত, এত মানুষরা পুলিশি নিল, শয়তানটারে নেয় না কে? আখেরাতে বিচার হবে এ বিশ্বাস আছে, কিন্তু চোখের সামনে কিছু গাইগুতো দেখতে মনে চায়, চাই কি চাই না? আপনারও চাই, আমারও চাই। তো নূহ আলাইহিস সালাম তো মানুষ, ওনারও চায়, তো উনি এই মাইটের খাইয়া আল্লাহ পাক সান্ত্বনা দিলেন যে ওদের বিচার হবে একদিন, আমি ধরবো, যেদিন ধরবো তুমি শুনে নাও। যুবক, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন, যেদিন তোমার রব কেউরে ধরে চায় সে তার হাত থেকে ছুটে যেতে পারে, আমি যেদিন ধরবো সেদিন ছুটে যেতে পারবে না। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমার তো ধৈর্য মানাচ্ছে না, এই যে নগদ যে মাধ্যর গুলো দিল এর একটা নগদ বিচার আমার দেখতে মনে চায়। আল্লাহ কয় কি দেখতে চাও বল, তুমি বলো। নূহ আলাইহিস সালাম বলেন রব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই কাফেরদের বংশের একটা ঘর যদি বাংলাদেশে না থাকে সব করে ফেলবা, সারা দুনিয়ায় থাকতে পারবে না। কারণ ইন্নাকা ইনতাযারহুম, যদি এই বংশের একটা থাকে তাহলে ইউদিল্লু ইবাদাক, পরবর্তী জেনারেশন যারা হবে ওই এক শয়তান দুনিয়াটারে জ্বালাই খাবে, একটাও রাখবা না। আল্লাহ কয় নূহ তুমি বলো কোন ধরনের বিচার করবো? কয় আল্লাহ তা তো তোমার শিখাই দেবো না, তুমি আসমানের আল্লাহ, আসমানি বিচারই করো। আল্লাহ পাক বললেন সবগুলোরে এই জায়গা সুবই মারবো, কেমন হয়? কে রে মারবে? সুবই মারবে, কারণ থাকে চরের উপরে মরুভূমি, নদ নদী খাল বিল নাই, পানি বুনি নাই, সাঁতার কাটতে জানে না, শূন্য জায়গায় দিয়ে ঘুরে ফেরে একটু খায়। এরা যদি বেশি পানি দিয়ে চাপা দেওয়া হয় তাহলে সাঁতরাইতে পারবে না, মরে যাবে। কয় এদেরকে সবাই সুবই মারবো। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ কি পরিমাণ পানি দিবা? কয় যে ওই যদি পাহাড় দেখতেছো আরবের সবচাইতে বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে 40 হাত পানি হবে, নিচের টুক তো ডুবেই যাবে, পাহাড়ের উপরে 40 হাত। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও তো সাঁতরাতে পারি না, এই পানি হলে আমি কোয়ানে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যাইবা, তোমার জন্য একটা নৌকা হবে, নৌকায় উঠবা। আল্লাহ নৌকা কে বানাবে? কয় তুমি বানাবা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকার একটা স্ট্রাকচার, একটা নমুনা দিলেন, এইভাবে বানাবা। কিন্তু কাঠ পাবো কোন জায়গায়? আবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো কাঠও হবে শাল কাঠ। কি কাঠ? সাধারণ মেহগনি মনি এই সমস্ত রেন্ডিমেন্ডি দিয়ে বানালে হবে না, শাল কাঠ দিয়ে বানাতে হবে। শাল কাঠ পানিতে ভালো থাকবে অনেক দিন, ভেঙ্গে চুরে যাতে না যায়, মজবুত করে বানাবা শাল কাঠ দিয়ে। নূহ আলাইহিস সালাম লোক লাগাইলেন, দেখো ওনার যে কয়জন আছে ইমানদার, শাল কাঠ আছে কোন জায়গা? কোনো জায়গায় শাল কাঠ না পাইয়া জিবরিলের কাছে বললেন তুমি যে কইলে শাল কাঠ দিয়ে নৌকো বানাইতে হবে, শাল কাঠ পাবো কোন জায়গায়? গাছ তো কোনো জায়গা নাই। জিবরাইল কয় তুমি নৌকো বানাবা যে তারিখ, তার থেকে 20 বছর আগে আল্লাহর ওয়ার্ডারে আমি সাগরের পাড়ে একটা শাল গাছ আইনে লাগাইছি, আসো গাছটা নিয়ে আসো। ওই শাল গাছ আনতে গেলেন, যাইয়া শাল গাছ কাটবে ফাড়বে, যাই দেখে শাল গাছটা এত বড় হয়েছে, এত বড় হয়েছে, তার মূল বডিতে ফাইড়া 1,24,000 তক্তা বেরোইছে। ডালডুলি ফাইড়িয়ে তাই দিয়ে গুসা বা গুঁড়ো মুড়ো গোলই মোলই এইগুলো বানাতে কইছে, মূল বডিতে তক্তা। বানানো হলো বিশাল নৌকা। আল্লাহু আকবার। নৌকো বানানো কমপ্লিট। আল্লাহ পাক নিজে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ফুলক মানে নৌকা। এই নৌকো বানাও আমার সামনে, আমি দেখবো, কোন জায়গা ভুল হলে আমি বলবো। এই নৌকার ইঞ্জিনিয়ার কে? জোর হলো না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নূহ আলাইহিস সালাম নিজেই বানাইছেন নৌকা।
বানানো কমপ্লিট। এখন ওরা এসে হাসে আর স্যাদরায় কয় একটু গোসলার আর বাড়ি বাইরে দামা ভরি একটা নৌকো বানাইছে সরে বেটা কোথাকার এই বাসবে কোন জায়গা। নূহ আলাইহিস সালাম কয় দেও যে ওরা স্যাদরাচ্ছে কি কয়, হাসতেছে। কতদিন পর যাইয়া এরপরে ক্রিমিনাল শয়তানের দল, শয়তানে তো কুবুদ্ধি দেয়, ওকে বুদ্ধি দিয়েছে যে ওই নূহ নবীর নৌকো ভাসার পানি আসবে। শয়তান তো জানে, ও জানে ওকে নৌকোয় পানি, নৌকো ভাসবে পানিতে, কিন্তু ও যে একা নৌকোয় উঠবে গোষ্ঠী শুদ্ধ ওই উঠতে দিবি না, ওর আগে নৌকো ভরিয়া পায়খানা করে ডুবাইতে দিবি, তোরা পায়খানা কর। সবাই যাইয়া এই নৌকো ভরে পায়খানা করছে। আর নূহ আলাইহিস সালাম একা, কয়জন মৌলবী মানুষ সাথে সাথে বক্তব্যে কয়জন আছে, নুরানিতে কয়জন এই নিয়ে, এই দিয়ে কি ওই এই দেশের এত মস্তানকে ঠেকাবে, সবাই চাচ্ছে চারিদিক দিয়ে ধরছে। এখন নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি এই কোন বিপদে ফেলাইলে, এই যদি পানি আইসেই যায় আমি নৌকো সাফ করবো না নৌকোয় উঠবো, কোন তা লড়বো। আল্লাহ পাক বলেন তুমি দেখো নৌকো কারা সাফ করে। এই নৌকো যারা পায়খানা করছে আর যারা সমর্থন করছে তাদেরকে আল্লাহ তাআলা দুইটা গজবে ধরছে। কয় গজব? দুই গজব। সপ্তাহ এই কয় বছর আগে করোনা আসলো না, করোনা আপনাদের বিশ্বাস কি আমি জানি না, করোনা কিচ্ছু না, জিরো, একেবারে একটা ব্ল্যাঙ্ক ফায়ার, একটা ফালতু কথা। এর চাইতে বড় গাঁজাখড়ি আন্তর্জাতিক কোনো ঘোষণা থাকতে পারে না, বলতে কেউ নাই, ওই রকম করোনা বলতে কেউ নাই। যদি তাই থাকতো তাহলে আমি প্রমাণ করে দেখাই দিক টাকান। এই করোনা সব চাইতে ধরতো আমাকে বক্তাকে, ওই সময় তো মাহফিল বাড়িটা বন্ধ করতে পারে নাই, আমরা মাহফিল করিয়ে ফেলেছি। তা আমার আগে 5 বক্তাই মাইকে অস করে গেছে বছরে, বছরে ওই সিজনে ধরেন 500 বক্তার সাথে ওয়াজ করছি, তার 5 জনেরই কি করোনা ছিল না? তো এই মাইকে ওয়াজ করে এর ভিতরে করোনা আটকায় দিয়ে গেছে, আমি আইসে আগে নাক দিয়ে টাইম দিয়ে ওর করোনাটা নিয়ে গেলাম। তা আমার তো হবে, আমি তো মরবো, আমার তো হলো না। স্কুল কলেজ সব বন্ধ, মাদ্রাসাগুলো খোলা ছিল, আর মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেশি। এই ইলিশ পাইলিং দিয়ে শোয়াইছে, ঠ্যাঙের মধ্যে পাও বড়ি দিয়ে কাট করে শোয়াইছে। একটার নাকের নিঃশেষ আর একটার নাক দিয়ে ধুয়ে পিছন দিয়ে বার হয়ে গেছে, তবুও কের করোনা হয়নি। করোনা যদি হইতো তাহলে হুজুরকে তো সবচেয়ে সারা বাংলাদেশ ঘুরছি, কাহারও কোনো করোনা হয় নাই। এই ধোঁকা দিয়া, এই জুজুবুড়ির ভয় দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিমে শয়তানরা কামাই করে গেছে। মাস্ক বেচিয়া, পিপি বেচিয়া, টিকা বেচিয়া, নানান প্রকার এগুলো বানাইয়া বিক্রি করিয়া কোটি কোটি টাকা আতায় নিয়ে গেছে। ফাঁকে কি হয়ে গেছে জানেন? ফাঁকে কি করে গেছে? এই টিকা যাদের দেশে এখন ডাক্তাররা বলতেছে হাজার হাজার মানুষের চর্মরোগে ধরছে। দাঁত, চুলকনি, খাইজনি, পাঁচরা, মাজা, পিঠ, তলপেট, এদিক ওদিক আজাগা কুজাগা বুঝিয়ে যাচ্ছে, তাক সারেই না। ওষুধ খালি সারে, আবার 2 দিন পর আবার হয়। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বিপদে পড়ে টিকা আমরাও নিছি, কয় টিকা না নিলি উমরার ভিসা দেওয়া হবে না, টিকা না নিলি হজের ভিসা দেওয়া হবে না, টিকা না নিলি টিকার কার্ড না দেখাইলে পাসপোর্ট আইডা, এমন বেকায়দায় ফেলাই দিছে। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ এ কোন বেকায়দায় ফেলাইলে, নৌকোটা তো ভরে ফেলছে পায়খানা করে। আল্লাহ কয় তুমি দেখো কিভাবে কি সাফ করতে হয়। যারা ওই জায়গা পায়খানা করছে আর সমর্থন করছে তাদের 2টা বিপদে ধরছে, খাইজনি চুলকনি পারছা যা বার্তা হইছে, সারা গা কুষ্ঠব্যাধিতে ভরে গেছে ওই পায়খানা করার কারণে। আর অনেকের চোখ অন্ধ হয়ে গেছে। এক বুড়ি ও অন্ধ বুড়ি, আগের থেকেই বুড়ি, এ বুড়ি ওই নৌকোয় যে পায়খানা করতে পারে নাই, চোখ নাই, তার দেখবে কি রে। বুড়ি আফসোস করে বলতেছে তোদের যাদের চোখ আছে তোরা যাইয়া নুহুর নৌকো বইরে পায়খানা করে ভগবানের কাছ থেকে তোরা ফজিলত নিয়ে নিলি। আমি বুড়ো চোখে দেই না, তাই যাতে পারলাম না। তোরা আবার একটু কোনো মতে ডালির পর বসাই দে, যাও একটা কিছু করিয়ে আসি। কেনা জানো এই বুড়ির আগে ডালির পর নরম নরম পায়খানা করে তুইছে, বুড়িরে নিয়ে সে এনে দেশে বসাইয়া বুড়ি স্লিপ করিয়া ওই নৌকোর মধ্যে চলে গেছে। বুড়িরে টাইনি টুনি উঠে দোয়াই মশাই গোসল হচ্ছে। বুড়ির চোখ ছিল অন্ধ, গায়ে ছিল কুষ্ঠব্যাধি, গোসল করানোর পরে পুরো সুস্থ হয়ে গেছে। আরে খেলা কারে কয় হ্যামেলিনের বাসিওয়ালা সব ইন্দুর যাই ওই নৌকোর মধ্যে লাফাই লাফাই পড়তে, যাদের রোগ ছিল যেই ওর মধ্যে ওই পায়খানার মধ্যে ডুব দেয়, উঠিয়ে এসে গোসল করালি সুস্থ হয়ে যায়। এখন চতুর্দিক
দিয়ে তো পড়া শুরু হয়ে গেছে। একজন মানুষ ধরেন পায়খানা করে আধা কেজি 3 পোয়া বা 1 কেজি, ও ডুব দিয়ে উঠলে ওর গায়ে 3 কেজির কম মাহায়, 3, 4, 5 কেজি মাহাইছে না। যেভাবে কয়জনের গোছ ওর মধ্যে ডুবানোর পরে সে পায়খানা কম শর্ট পড়ে গেছে, আর রুগী রয়ে গেছে হাজার হাজার। কয়েছে ধুয়ে পানি নাও, নীতি নীতি 7 দোয়া দিয়ে লাস্টে হোমিওপ্যাথের শিশি বড়ি বড়ি গেছে। নূহ আলাইহিস সালাম মিটমিটে হাসে কয়, আল্লাহ কয় আমাকার আল্লাহ। নৌকো বানানোর সময় কাঠের গুঁড়ো মুড়ো ভিতরে কিছু ময়লা থাকে, তুমি বুড়ো মানুষ, এত বড় নৌকো দুয়ার পানি পাবা কোন জায়গায়? এই 7 দোয়া দিয়ানোর জন্য এই সিস্টেমটা করা হয়েছে। সিস্টেম কার হাতে? একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন, একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন, সব ব্যাখ্যা দেওয়া যায় না। আমরা গোপালগঞ্জের হুজুররা পড়ছি মহাবিপদে। এই যে কয়দিন আগে গেছে, এই পোস্টারে যে একখান আছে না, সব স্টেজে একখান হ্যান্ডবিল থাকে ওই নাম করার জন্য। আমার নামটা লেখা এখানে গোপালগঞ্জ আছে। বগুড়া গেছি, সে জায়গা যেয়ে দেখি আমার নামটা এখানে গোপালগঞ্জ ছিল, ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দিয়েছে, ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দিয়েছে। যাই করি না করি কলিজাটা কাটি গেছে। অন্যায় করছে আর যে কেউ করলে করতে পারে, রাগ তোমার তারপর থাকতে পারে। আমার গোপালগঞ্জ জায়গাটার নামে কি দোষ করছে? খুব কষ্ট পাইছি। বাইরে গেলে সবাই মনে করে গোপালগঞ্জে কোনো নবী আসলেও সে আমলিক করে। কাজেই আমাকে উলামা ইকরাম বাইরে গোপালগঞ্জে যারা আছে এদিক ওদিক যাই, আমাকে এইভাবে চোখ কাট করে দেয়, গায়ে নাক দিয়ে শুয়ে কয়, আপনার গায়ে তো নৌকর গন্ধ, নৌকর গন্ধ গায়ে। আর স্থানীয় যারা আছেন আমলিক করেন, তারা মনে করেন যে সারা দেশের হুজুররা যেহেতু আমলিক বিরোধী, কাজে গোপালগঞ্জের হুজুররা আমাকে পক্ষে না, এরাও আমলিক বিরোধী। চাইলও দেবো না, ডাইলও দেবো না, মুষ্টি চাল দেবো না, চামড়া দেবো না, বাঁশ দেবো না, বাঁশ দিলে আহিয়ালা বাঁশ দেবো। যাব কোন জায়গায়, কি করব? ফাতাবিরু ইয়া উলিল আবসার, বাদ দেন আমাকে হুজুরকে, মাদ্রাসা আপনারা চালান। বেশি বাড়াবাড়ি করলে খুদার গজব নতুন করে আরেকটা আসবে। কথা বলেন, খুদার আরেক গজব আসবে। আল্লাহরে তো চেনেন না। নৌকো সাপ ওঠা শুরু হলো, 80 জন উঠলেন, 40 জোড়া মানুষ, নারী পুরুষ দিয়ে 80 জন, আর সব প্রাণীর থেকে জোড়া জোড়া উঠেছে। আল্লাহ। নৌকো যখন ভেসে গেছে, সামনে দেখে যে নৌকোর গোলের পর শয়তান বসা, ইবলিস, এর মুরব্বীটাই গোড়ার ডাই, বুড়োর দাঁতা লইলে বসা। নূহ আলাইহিস সালাম, এই তুই নৌকোয়, এই তুই নৌকো উঠছিস কা? এটা ডবল হয় কা? এই যে আবার ডবল হয়। 3 বার হলি টাকা কি 3 বার দিবেন নাকি? এই শয়তান রে গোলের পর বসা দেখায়, তুই নৌকোয় কা? তো কয় কি যে আপনি তো উঠতি করলেন। নূহ আলাইহিস সালামের কয়, আপনি তো উঠতি বললেন। তো সিরে জালালাইনি লেখছে। তো নূহ আলাইহিস সালাম কয়, তোরে আমি উঠতি ক মানুষ ক? তুই তো শয়তান, তোর জ্বালাই তো দুনিয়ায় গজব, তোরে আমি নৌকো উঠতে বলবো কে? কন্যা কইছি তুই ক? কয় যে ওই যখন গাদারে উঠুন, গাদা তো গাদাই, ও তো গাড়ি উঠতে চায় না, তা গাদার কান ধরে যখন টানেন ও উঠতে চায় না, সেই সময় আপনি কলেন না ওর শয়তান। গাদার কান ধরে টান দিয়ে কলেন না যে ওর শয়তান, তা গাদার হলো কান টানছেন আর উঠতি কইছেন তো আমারে। বুদ্ধিজীবী চিন্তা হতে পারে। তো যা বলবো বলে একটু লম্বা হয়ে গেল, সময় কম, তা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের বন্যার সময় নৌকর কয়জন ছাড়া সবাইকে ধ্বংস করে দিয়েছিল, কোনো মানুষ ছিল না। তখনও দুনিয়ায় ভাষা আরবি। নূহ আলাইহিস সালামের ভাষা কি? আরবি। উম্মত তো উম্মতি, যারে আমি এত ওয়াজ করলাম, যারে আমি তবলিগি পাঠাইলাম তশকিল করিয়া, গাঁজা খাইতো, ইয়াবা খাইতো, সুদিয়া ব্যবসা, জেনা করছে তাও জানি, দুনিয়ার 9 নম্বরই 6 নম্বরই করা পার্টি, তারে আমি তশকিল করিয়া তবলিগি পাঠাইছি। তবলিগি যাইয়া 3 সিল্লে দিয়ে আইসা সে বুজুর্গ হয়ে গেছে, কুতুবুল আলম হয়ে গেছে, আইসে এবার ইমান মাপা শুরু করছে। সর্বপ্রথম বাড়ি আইসে ফতোয়া দেয়, নাসির হুজুরের ইমান নাই, কইলা হতো আমার বিপক্ষে।
ওনার মাদ্রাসায় কিছু দেয়া যাবে না, শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মানুষের ভিতরে বাছাই করে 80 জনের নৌকায় উঠাইয়া 6টা মাস পানির উপর দিয়ে ঘুরাইয়া লাস্টে আইনে নামায় দেশে ওই জুদি পাহাড়ের উপরে সুন্দর করে ঘর বাড়িতে পৌঁছাই দেশে। সেই মানুষগুলো নৌকায় থাকতি সামান্য একটু ব্যাপার নিয়ে নূহ আলাইহিস সালামের সাথে মতানৈক্য করে কয় বাড়ি যে নেই নূহ তোমারে দেখাবানি এবার। ওরা ওই জায়গা দলাদলি করে নূহ আলাইহিস সালামের নিচে এসে মারবে বলে সিদ্ধান্ত। নৌকোয় থাকতে তো মারলি আবার যদি ঠেলি বেলায় দেয়, এই জন্য ও জায়গা থাকতে কিছু করে নিচে এসে মারবে, সিগন্যাল দিয়ে রাখছে সেই জায়গায় দিয়ে। তখনও সব মানুষের ভাষা আরবি, বলেন ভাষা কি? আরবি। যখন জমিনে আসছে, জমিনে আইসে নামায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা 80 জনরে 80টা ভাষা দিয়ে দিয়েছে। কেউ ইংরেজি কয়, কেউ উর্দু কয়, কেউ হিন্দি কয়, কেউ চাইনা কয়, এক একজন এক এক ভাষা কয়। এখন মারতি হলি নূহ আলাইহিস সালাম রে সবার আগে কথাইতে বসে মিটিং করে মিল হতে হবে না, সে কের কথা কেউ বোঝে না, প্ল্যানে শেষ। এই হলো ভাষা বাড়া শুরু হয়ে গেছে। এর আগ পর্যন্ত একই ভাষা আরবি ছিল। 80 জনের 80 ভাষা, কের ভাষা কেউ বোঝে না। আর মিটিংও করতে পারি নাই, জোটও করতে পারি নাই, নূহ নবীকে মারতে পারি নাই। এখান থেকে পুনরায় আবার মানব জাতির প্রজনন শুরু হলো। এই জন্য ওনাকে বলা হয় আদমে সানি। আদমে সানি। তো জানি যে কি হচ্ছে, এই পোলাপান মকসেদপুরে পোলাপান একেবারে গোপালগঞ্জের বদনাম করিস না। আমি এমন মিষ্টি ভাষায় এমন কথা করতে পারি, এর 14 গোষ্ঠী জ্বলিয়ে যাবি দেশকে নিয়ে। যারা এইগুলো করবি বুঝছি যে তোর মাও ভালো না, তোর আব্বাও ভালো না। কতক্ষণ গোষ্ঠী শুদ্ধ বিয়াদব। ভদ্রতার পরিচয় দে, বংশ ধরে প্রশংসা করে দোয়া হয়ে ধুয়ে যাবো, আল্লাহর রহমতে ধুয়ে খাতি পারবি জীবন করে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাকে বলা হয় আউয়ালুর রাসূল। নবী তো অনেক, কিন্তু রাসূল কম। তো প্রথম রাসূল হিসেবে বলা হয় নূহ আলাইহিস সালামকে। আর আদমে সানিও বলা হয়। এত বড় দামি মানুষটার ছেলে যে কয়টা, 4টে ছেলে। কয়টা ছেলে? হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হামের আওলাদরা মক্কার পশ্চিমে, সামের আওলাদরা মক্কা সহ পূর্ব দিকে জাপান পর্যন্ত। আর হাম, সাম, ইয়াফেস। আর ইয়াফেসের আওলাদ যাদের নাম শুনেছেন ইয়াজুজ মাজুজ, এরাও মানুষ। এরা হলো ইয়াফেসের আওলাদ। ওরা আটকা রয়েছে, বেরোতে পারতেছে না। আর 4 নম্বর ছেলে কেনান। এই কেনানকে নৌকায় উঠার জন্য বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ। নূহ রাসূলুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ছেলেটা কয় আব্বা তোমার কলেমা পড়লে নামাজ পড়া লাগে, তোমার কলেমা পড়লে জিকির করা লাগে, তোমার কলেমা পড়লে গান শোনা যায় না, তোমার কলেমা পড়লে দুর্গা পূজায় যাওয়া যায় না, তোমার কলেমা পড়লে উড়াকান্তি যাওয়া যায় না, তোমার কলেমা পড়লে দাড়ি চাচা যায় না, মদ গাঁজা বা খাওয়া যায় না, তোমার কলেমা পড়লে ইবাদত বন্দেগি করা লাগে। ওইটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আল্লাহু আকবার। চুকেন আনরা তবিয়াত বে হুনার বুদ। আরে চুকেন আনরা তবিয়াত বে হুনার বুদ, পয়গম্বর জাদগি কদরশ নয়বজুদ। কেনানের তবিয়াত খারাপ, কেনানের চরিত্র খারাপ, কেনানের সবকিছু খারাপ। পয়গম্বরের ছেলে হওয়ার পরও তার সম্মান হয় না।